আজ আমি দেখাবো একটা কন্ট্যাক্ট ফ্রম 7 এর একটা কমন প্রবলেম। অনেক ক্ষেত্রে আমি এই ওয়েবসাইটের ক্ষেত্রে এই সমস্যাটা দেখেছি এবং ফিক্স করেছি অ্যাজ আ ডেভেলপার। যখন ফর্মটা সাবমিট করা হয় তখন পেজটা লোড হয় এবং ফর্মের আইডিটা এই ইউআরএলে, ব্রাউজারের যে ইউআরএল আছে এখানে শো করতেছে। ফাইনালি ফর্মটা কোনো ডাটাই সেন্ড করতেছে না অ্যাডমিনকে, অর্থাৎ রিসিপিয়েন্টকে। ফর এক্সাম্পল আমি এখানে একটা টেস্ট টেস্ট করতেছি। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ফর্ম আইডি। এটা ফর্ম আইডিটা ওইখানে শো করতেছে আর কোনো ডাটাইও সেন্ড করতেছে না। সেম ফর্ম এখানে প্রতিটা প্রপার্টির ক্ষেত্রে একটা কন্ট্যাক্ট ফর্ম শো করতেছে এবং এই কন্ট্যাক্ট ফর্মটা কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়েই তৈরি করা। আমি যদি এখানে একটা এক্সাম্পল লিখে আর একটা টেস্ট লিখি তাহলে দেখতে পাবেন যে একইভাবে এখানে ফর্মের আইডিটা শো করতেছে আর ডাটা কিছুই সেন্ড করতেছে না। তো এই প্রবলেমটা কোথা থেকে আসছে সেটা আমি খুব সহজভাবেই জানি, যেহেতু আমি এটার কাজ আগে করছি। তো চলেন দেখি আমরা এটা ব্যাক এন্ডে কি প্রবলেম সেটা ফাইন্ড আউট করি। এটা হলো কন্ট্যাক্ট ফর্ম 7 এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি চেক করি আমরা এখান থেকে বুঝতে পারবো এখানে কোন ফর্মটা ইউজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে 8288 5, আর এটা হলো ফর্মের আইডি 8288 5। এটা এই ফর্মটা কোথায়? এই ফর্মটা হলো প্রপার্টিসের ক্ষেত্রে ইউজ করছে 8288 5। দিস ইজ দ্য ফর্ম আইডি। তার মানে এই ফর্মটাতে সমস্যা, হলিডে হোম ইনকোয়ারি। আর আরেকটা ফর্ম হলো কন্ট্যাক্ট পেজে যেটা ইউজ করছে 8279 8। তাহলে এই ফর্মটা হলো 8279 8, না সরি 16 দ্যাটস এই ফর্মটা। এটা হলো কন্ট্যাক্ট পেজের ইনকোয়ারি ফর্ম, এটা হলো প্রপার্টিস পেজের ফর্ম। তো ফর্মের কোডে কোনো সমস্যা আছে কিনা আমরা এটা ওপেন করে দেখতে পারি। আমি প্রথমে ইনকোয়ারি ফর্মটা দেখি, অর্থাৎ কন্ট্যাক্ট পেজে যে ফর্মটা আছে এটা আমি দেখতেছি এখানে কোনো প্রবলেম নাই এবং এদিকে এভরিথিং ইজ ফাইন। নাও আমি এটা ওকে হলাম যে ফর্মের কোডে কোনো সমস্যা নাই। এখন আমি প্রপার্টিস পেজের ফর্মটাকে দেখতেছি, ফর্মের কোডেও তেমন কোনো সমস্যা নেই। ফাইনালি মেল থেকে যদি চেক করি, নো, দ্যাট ইজ এভরিথিং ইজ ফাইন। তাহলে আমরা দেখতে হবে কোথায় সমস্যা হলো এখানে একটা আমরা ইন্টিগ্রেশন বাটনে ক্লিক করলাম। এখানে প্রবলেমটা আসছে রিক্যাপচা থেকে, গুগল রিক্যাপচা ভার্সন 3 লেটেস্ট ভার্সনটা এখানে ইউজ করছে। বাট সমস্যা হলো অনেকেই এই ভার্সনটা সঠিকভাবে কনফিগারেশন করতে পারে না। ওইখানে কনফিগারেশনে কিছু অপশন আছে যে স্টেপগুলো সঠিকভাবে পূরণ করে তারপরে স্ক্রিপ্টগুলো নিয়ে এসে এখানে সেট করতে হয়। এটা সঠিকভাবে সেট না করতে পারলে তখন এই সমস্যাটা দেখা দেয়। তাহলে আমরা এখান থেকে এই ইয়েটা আমরা রিমুভ করে দেব, তাহলে আমি শিওর যে এই প্রবলেমটা এখানে থাকতেছে না। তাহলে এটা সেট আপ ইন্টিগ্রেশনে আমি ক্লিক করলাম এবং এখান থেকে আমি রিক্যাপচাটা আমরা দেখতে পাচ্ছি, সেই রিক্যাপচাটা এখান থেকে আমি রিমুভ করে দেব। Okay, now I remove this code from here. ওকে, আমি রিক্যাপচা কোডটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। এখন আমরা দেখতে পারবো, আমি শিওর যে এই সমস্যাটা আর থাকবে না এবং ফর্মটা সঠিকভাবে এভাবে আমি আইডিটা পুরনো সাবমিশনের আইডিটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি যেন নতুন করে আবার একটা ফর্ম সাবমিট করতে পারি।
চলুন দেখি এখন আবার তৈরি করি একটি ডাটা test mail from the developer. Message sent successfully. এখন আমরা এখানেও দেখতে পারি প্রপার্টিজে, এটাও test mail from properties from message sent successfully. তাহলে এখন আমরা যদি দেখতে চাই যে মেসেজগুলো সাবমিট হয়েছে কিনা, আমরা এখানে একটা ফ্লামিঙ্গো আছে, ফ্লামিঙ্গো একটা প্লাগইন যেটাতে কন্ট্যাক্ট ফর্ম 7 এর সাবমিশনগুলো স্টোর হয়। আমরা এটাতে ক্লিক করে দেখতে পারি এবং অ্যাডমিনের ইমেইলে অবশ্যই একটা মেল চলে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা আমি কিছুক্ষণ আগে সেন্ড করছি, এনকোয়ারি ফ্রম এবং হলিডে ফ্রম কন্ট্যাক্ট ফ্রম 7, অর্থাৎ আজকে আমি যেই ফর্মটা সাবমিট করছি এটার রেজাল্ট হলে এখানের মধ্যে আসছে। যেটা আমি এনকোয়ারি ফ্রম, হলিডে ফ্রম এবং কন্ট্রাক্ট ফ্রম 7 টোটাল 4বার সাবমিট করেছিলাম আমি আগেও। এগুলো এখানে এসে স্টোর হয়েছে এবং সমস্ত ডাটা আমরা এখান থেকে নিতে পারতেছি এবং রিসিপিয়েন্টও একটা ডাটা পেয়ে গেছে। এই হলো সাবমিশন ডাটা। যাই হোক, আমার ইয়ে ছিল যে আসলে এই সমস্যাটা কেন দেখা দেয়, তো আপনারা বিষয়টা হয়তো ক্লিয়ার হয়েছেন। যদি কারোর এক্ষেত্রে এই ধরনের সমস্যা হয় বা কোনো ক্লায়েন্ট ওয়েবসাইটে কাজ করেন, যদি এই ধরনের প্রবলেম দেখেন যে ইউআরএল একটা ফর্মের আইডিটা শো করতেছে কিন্তু ডাটাটা সাবমিট হচ্ছে না, তাহলে আপনার সরাসরি চলে যাবেন কন্ট্যাক্ট ফর্ম 7 যে ইন্টিগ্রেশন আছে সেই ইন্টিগ্রেশনে গিয়ে দেখবেন যে আসলে কোনো স্ক্রিপ্ট সেট করা আছে কিনা, রিক্যাপচা কিংবা অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো ফিক্স করতে পারলে আমি আশা করি যে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এভাবে ট্রাই করেন, আশা করি যে এইটা কারোর হয়তো উপকার আসবে। তো ধন্যবাদ সবাইকে।